নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, আল্লাহর নবী সরকারি দু আলম নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম দুনিয়ার জমিনে রেখে গেলেন। সাহাবীদের অন্তরের মধ্যে নবীজির প্রতি এত ভালোবাসা ছিল, নবীজির প্রতি কি বিশ্বাসের বিনিময়ে যদি তাদের জীবন দেওয়া লাগতো, তাতেও তারা কুণ্ঠাবোধ করতো না, নিজের জীবন আল্লাহর রাস্তায় বিলিয়ে দিত। সাহাবায়ে কেরাম নবীজির জন্য কত কষ্ট করলেন। যদি নবীজির একটি নিঃশ্বাসের বিনিময়ে সাহাবায়ে কেরামের জীবন দেওয়া লাগতো, কোন সাহাবায়ে কেরাম বলতেন না নবীজি আমি পারবো না। সকল সাহাবায়ে কেরাম এক বাক্যে বলেছেন, নবীজি আপনার সামনে পিছে ডাইনে বামে আমরা রয়েছি, আপনাকে যদি কেউ আক্রমণ করে আমরা শাহাদাত বরণ করব, তবুও নবীজি আপনার গায়ে একটু আঘাত আমরা আনতে দিব না। এত পরিমাণ ভালোবাসেন সাহাবায়ে কেরাম। তারপর সাহাবায়ে কেরাম নবীজির জন্মদিন পালন করেন নাই, নবীজির নামে জশ্নে জুলুস পালন করেন নাই, নবীজির নামে রিলিজ করে নাই। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে আমাদের চতুর্দিকে তাকায় দেখবেন বিভিন্ন ধর্ম রয়েছে, বিভিন্ন ধর্মগ্রন্থ রয়েছে, হিন্দু জাতি রয়েছে, বৌদ্ধ রয়েছে, বিভিন্ন ধর্ম রয়েছে। তাদের ধর্মের মূল রেওয়াজ হলো আনুষ্ঠানিকতা। কিন্তু মুসলমান ভাইরা আমার, তারা যদি আনুষ্ঠানিকতা পালন করে নাই, তাদের ধর্মের বিধান পালন করা হয়ে যায়। কিন্তু মুসলমানদের ধর্মের নাম আনুষ্ঠানিকতা নয়, মুসলমানদের ধর্মের রীতি রেওয়াজ হইল তারা এক বিধানের উপর চলবে, এক জীবন দর্শনের উপর চলবে, তারা সদা সর্বদা রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে। কার সুন্নাত? রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে। কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থের নিয়মগুলো তারা অনুষ্ঠান পালন করবে। আমার বন্ধু, আমার ভাইরা, মুসলমানদেরকে অনুষ্ঠান পালন করার মতো বৈধ আমার আল্লাহ দেয় নাই। যেই সমস্ত অনুষ্ঠানকে আমার আল্লাহ হারাম করেছে সম্পূর্ণ হারাম, এটা মুসলমানদের জন্য করা যাবে না। আজকে দেখা যায় মুসলমানদের সন্তান পূজার মধ্যে উপস্থিত হয়ে যায়, ঠিক না বেঠি? পূজা কি মুসলমানদের? জোরে বলেন। এটা মুসলমানদের কোনো বিষয় নাই। আমার বন্ধু, আমার ভাইরা, আমরা লক্ষ্য করলে দেখতে পারবো হিন্দুদের কোনো সন্তান মুসলমানদের জুমার নামাজে আসে না, মুসলমানদের ঈদ উৎসবের মধ্যে তারা আসে না। কিন্তু মুসলমান ভাইরা আমার, মুসলমানের সন্তান, হাজির সন্তান দেখা যায় পূজার মধ্যে উপস্থিত হইয়া, মেলার মধ্যে উপস্থিত হইয়া বেহায়া বোনার মতো চলতেছে, ঠিক না বেঠি? আজকে কাফের বেঈমানের দলেরা, আমার বন্ধু, আমার ভাইরা, একটু লক্ষ্য করে দেখবেন গত 2 দিন যাবত সেই কুমিল্লার ভিতরে আমার বন্ধু, আমার ভাইরা, হিন্দুদের পূজার মধ্যে কি অবস্থা শুরু হয়ে গেছে। মুসলমানদের সবচাইতে শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনুল কারীম, যেই কোরআনুল কারীম বিশ্ব মানুষের জন্য হেদায়েত গ্রন্থ। আমার বন্ধু, আমার ভাইরা, এই কোরআনুল কারীম শুধু মুসলমানদের জন্য নয়, সমস্ত মানব জাতির জন্য হেদায়েত গ্রন্থ। এই কোরআনুল কারীমকে হিন্দু জাতিরা তাদের মন্দির পায়ের মধ্যে রেখে দিল। মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান কিভাবে সহ্য করব? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই কোরআনুল কারীম গ্রন্থ আমাদেরকে উপহার দিয়েছে, যেই কোরআনুল কারীমের সিঁড়ি বেয়ে বেয়ে আমরা জান্নাত পর্যন্ত পৌঁছাবো, আজকে সেই কোরআনুল কারীমকে অবমাননা করতেছে। আজকে কোরআনুল কারীমকে অবমাননা করতেছে। মুসলমান চুপচাপ, তারপরে মুসলমান কিভাবে সেই পূজা করতে যায়, তারপরে কিভাবে যায়? লজ্জা হওয়া উচিত। আজকে মুসলমানদের কোরআনুল কারীমকে অবমাননা করতেছে, অর্থাৎ সমগ্র মুসলমানকে আল্লাহকে সহ অবমাননা করা হইল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আজকে পবিত্র কোরআনুল কারীমকে অবমাননা করা তার মানে কি? আল্লাহকে অবমাননা করা। কেননা কোরআন কার? জোরে বলেন কার? আমাদের আল্লাহ কি ছোট? জোরে বলেন। আমাদের কোরআন কি ছোট? আমাদের নবী কি ছোট? তাহলে কোন নাস্তিক বেঈমান যদি, কোন হিন্দু যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমাদের কোরআনকে অবমাননা
বেঠি? মুসলমানের জন্য নয়, হিন্দুর জন্য নয়, শুধুমাত্রের জন্য নয়, সমস্ত সৃষ্টি জগতের জন্য এটা এক গ্রন্থ হলো একমাত্র কোরআন, ঠিক না বেঠি? আজকে কোরআনের বিরুদ্ধে কথা বলা হয়, কোরআনকে সম্মান করা হয় না। আমার বন্ধু, আমার ভাইরা, দেখা গিয়েছে ফেসবুকের ভিতরে দাড়ি নাই, তারপর আল্লাহর ভালোবাসা অন্তরের মধ্যে, রাসূলের ভালোবাসা, কোরআনের ভালোবাসায় রাজপথে নেমে গিয়েছে, গুলি খেয়েছে, শাহাদাত বরণ করেছে, তারপর কোরআনুল কারীমের সম্মান ইজ্জত রক্ষা করার জন্য ময়দানে ঝাঁপিয়ে পড়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আজকে যদি আমাদের সামনে যদি কেউ কোরআনকে অবমাননা করে, আমরা মুসলমান কিন্তু চুপচাপ বসে থাকবো না, আমরা মাঠে ময়দানে ঝাঁপায় পড়বো, ঠিক না বেঠি? আমার বন্ধু, এই কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরা কিন্তু আর চুপ থাকতে পারি না, কারণ কোরআনুল কারীম আমাদের হৃদয়ের স্পন্দন। আমার মা বাবার নামে যদি কেউ কিছু বলে, আমরা চুপ থাকতে পারি না। মায়ের বিরুদ্ধে বললে চুপ থাকতে পারি না, বাবার বিরুদ্ধে বললে চুপ থাকতে পারি না, আপন ভাইয়ের বিরুদ্ধে বললে চুপ থাকতে পারি না। তাহলে কোরআনের বিরুদ্ধে বললে আমরা মুসলমান কিভাবে চুপ থাকি? আমার মুসলমান ভাইরা, যদি আমরা চুপ থাকি, এর দ্বারাই বোঝা যায় আমরা নামে মুসলমান, কামে মুসলমান নয়, ঠিক না বেঠি? আর একটু জোরে বলেন, ঠিক না বেঠি? আমাদেরকে কামের মুসলমান হইতে হবে, কামের মুসলমান। যেই সমস্ত ভাইরা এই ময়দানের মধ্যে শাহাদাত বরণ করেছে, তারা কত ভাগ্যবান যে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। কোরআনের জন্য ময়দানে নেমেছে। সাহাবায়ে কেরাম যখন ঈমান আনতেন, এমনও সাহাবায়ে কেরাম আছে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, একটা আল্লাহর রাস্তায় দান করে নাই, তারপরও তারা জান্নাতি। মাত্র ঈমান আনছে, আল্লাহর রাস্তায় গেছে, শাহাদাত বরণ করছে, আল্লাহ রাসূল বলেছেন জান্নাত, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আজকে কুমিল্লার ময়দানে অনেক ভাই শাহাদাত বরণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে জান্নাতের উঁচু মাকাম দান করেন, সকলেই বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, আমি আপনাদের কাছে বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিবসে অর্থাৎ এই 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে, 12 রবিউল আউয়ালে আবার ইন্তেকাল করেছেন। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছে এটা কিন্তু নিশ্চিত নয়, তবে এই মাসে জন্মগ্রহণ করেছে এটা নিশ্চিত। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন এটা নিশ্চিত। এখন আমাদের আত্মীয় স্বজন যদি কোনোদিন মারা যায়, ওই দিন যদি আমরা গান বাদ্য করি, মিটিং মিছিল করি, তাহলে কি বোঝা যাবে আমরা তাকে মহব্বত করি না? এটা বোঝা যাবে? ওই দিন সে মারা গেছে, উচিত হবে ওই দিন তার জন্য কোরআন খতম হবে, দোয়া হবে, জিকির হবে, তার জন্য আমরা কান্নাকাটি করবো। কিন্তু তা না করে ওই দিন তারা মিলাদ মাহফিল, ওরস করে, আরো কত কিছু করে। এর দ্বারা কি বোঝা যায়? তার হাকিকতার আশিকে রাসূল, জোরে বলেন, হাকিকতার আশিকে রাসূল হইতে পারে নাই। আমার বন্ধু, আমার ভাইরা, জন্মদিন পালন করা ইসলামের মধ্যে বৈধতা নেই। এই জন্মদিন কোথা থেকে এসেছে? 25শে ডিসেম্বর খ্রিস্টানরা জন্মদিন পালন করে, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন হিসাবে বড়দিন পালন করে 25শে ডিসেম্বর। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন আসমানে উঠায় নেয়, তার 300 বছর পরে খ্রিস্টানরা এই জন্মদিন পালন করা শুরু করেছে। অথচ ঈসা আলাইহিস সালামের প্রকৃত উম্মত যারা ছিল, তারা ঈসা নবীর জন্মদিন পালন করেন নাই। 300 বছর পরে খ্রিস্টান ধর্মের অনুসারীরা তারা এই জন্মদিন পালন শুরু করেছে। তার মধ্যে দুইটা ভাগ হয়ে গেছে। কিছু ভাগ করতেছে না, ঈসা নবীর জন্মদিন পালন করা যাবে না, এটা বৈধতা নেই। আবার কিছু লোক করতেছে, দেখো আমরা একদিন সবাই একসাথে একত্রিত হয়ে ঈসা নবীর জীবনী বর্ণনা করব, ঈসা নবীর শিক্ষা বর্ণনা করব, এর দ্বারা আমাদের সকলের ফায়দা হবে। যখন তাদের সামনে যুক্তি পেশ করা হলো, তখন বললো ঠিক আছে, তাহলে ঈসা নবীর জন্মদিন পালন করা হোক। আমার বন্ধুরে, আমার ভাইরা, 25শে ডিসেম্বর খ্রিস্টানরা ঈসা নবীর জন্মদিন পালন করে। আমার বন্ধু, আমার ভাইরা, ঈসা নবীর জন্মদিন পালন করে 25শে ডিসেম্বর চার্চের মধ্যে উপস্থিত হইয়া একজন প্রার্থী দাঁড়ায়া হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী বর্ণনা করেন এবং শিক্ষা বর্ণনা করেন। এইভাবে চলতেছিল। আমার বন্ধু, আমার ভাইরা, প্রাথমিক শিক্ষাটা ভালো ছিল, গুণামুক্ত ছিল। আমার বন্ধু, আমার ভাই, আমি আপনাদের কাছে বলতে চাই, আমার বন্ধু, আমার ভাইরা, খ্রিস্টানরা যখন
হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিন পালন করতে লাগলো। আমার বন্ধু আমার ভাইয়ারে, কয়েক বছর যাওয়ার পরে খ্রিস্টানরা চিন্তা করলো এইখানে আমরা হযরত ঈসা নবীর জন্মদিন পালন করতেছি। আমার বন্ধু আমার ভাইরা, এইখানে তো যুবক যুবতীরা উপস্থিত হয় না। এখন পরিবর্তন লাগবে, পরিবর্তন করলে হয়তো যুবক যুবতীরা এইখানে আসবে। আমার বন্ধু আমার ভাই, তারা সকলে মিলে পরামর্শ করিয়া ঈসা নবীর জন্মদিনের সময় ঈসা নবীর আলোচনা করা হয়, পাশাপাশি গান বাদ্য বাজানো হয়। আমার বন্ধু আমার ভাইয়ারে, এইভাবে কয়েক বছর চলে গেল। অতঃপর তাকায় দেখে তারাও কোনো ফায়দা হইতেছে না। অতঃপর তারা বললো গানের পাশাপাশি নাচের ব্যবস্থা করো। আমার বন্ধু আমার ভাইরা, হযরত ঈসা আলাইহিস সালামের জন্মদিনের দিন এবার তারা গানের ব্যবস্থা করলো, নাচের আয়োজন করে দিল। আমার বন্ধু আমার ভাইয়ারে, একটু ভালো করে শোনো। 25শে ডিসেম্বর যখন বড়দিন আসে তখন তাকায় দেখবেন আমার বন্ধু হযরত ঈসা আলাইহিস সালামের জীবনী বর্ণনা করে না, হযরত ঈসা আলাইহিস সালামের শিক্ষা বর্ণনা করে না, কিন্তু তারা অন্যান্য যত হাসি তামাশা রয়েছে তার মধ্যে মশগুল করে দিয়েছেন, ঠিক না বেটি? আমার বন্ধু আমার ভাইরা, আপনারা লক্ষ্য করলে দেখবেন এই দিনে যত পরিমাণ গুনাহ হয় সারা বছরে এত গুনাহ হয় না। এই দিনে যত মানুষ মদ পান করে এত মদ সারা বছর পান করা হয় না। এই দিনে যত নারী নিজের সম্ভ্রম হারায় এত সম্ভ্রম সারা বছর হারায় না। কিন্তু অথচ এই কাজটা চলতেছে হযরত ঈসা আলাইহিস সালামের নামে, একজন নবীর নামে চলতেছে। কুসংস্কার বের করে দিয়েছে, ছড়ায় গেছে, এখনো চলতেছে। আমাদের বেলায় একই অবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে জানে মানুষের অবস্থা সম্পর্কে, সে ভবিষ্যতে কি করবে সব আল্লাহ তাআলা জানেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সুযোগ দেয় নাই, অবকাশ দেয় নাই। আজকে যদি আল্লাহ আমাদেরকে জন্মদিন পালন করার অবকাশ দিত, তাহলে আমরা মানুষ কোথা থেকে কোথায় যাইতাম তা আমরা নিজেরা কল্পনা করতে পারতাম। এক ব্যক্তি বানর লালন পালন করে। বানরকে প্রতিদিন খাবার দেওয়ার পূর্বে বানরের নিতম্বের মধ্যে 10টা করে বাড়ি দেয়। বাড়ি দেওয়ার পরে তাকে খাবার দেয়। তার মধ্যে একদিন দেখার পরে বলতেছে, দোস্ত তুমি কেন বানরকে প্রতিদিন 10টা আঘাত করো তারপরে খাবার দাও, কারণ কি? এবার সে বলতেছে, তুমি আমার কাছে কয়েকদিন থাকো তারপরে দেখবা। এখন ওই ব্যক্তি বানরকে আঘাত করা ছেড়ে দিল। আঘাত করা ছেড়ে দিয়ে প্রতিদিন খাবার দিতেছে। বানর কি করে? ঘর থেকে বের হয়ে খাবার খায় আর মনে মনে চিন্তা করে, হায় হায় আমার মালিক তো মনে হয় ভালো হয়ে গেছে, এখন আর আমার কিছু বলে না। প্রথম দিন খাবার খেয়ে এসে তার ঘরের মধ্যে চলে গেছে। দ্বিতীয় দিন আবার খাবার দিল, আবার খাবার খেয়ে ঘরের মধ্যে চলে গেছে। এবার বানর মনে মনে ঘরের মধ্যে বসে বসে চিন্তা করে, হাই রে হাই, আমার মালিক মনে হয় ভালো হয়ে গেছে, আমাকে কিছুই বলবে না। আমার বন্ধু আমার ভাই, দ্বিতীয় দিন যখন খাবার দেয়, এবার ঘর থেকে বানরটা বের হইয়া খাবারটা হাতের মধ্যে নিয়া মালিকের কিছু সামনে আসিয়া পড়লো। আমার বন্ধু আমার ভাই, এবার বানরটা কিছু দূর সামনে বসিয়া তার খাবারটা খেয়ে আবার ঘরের মধ্যে চলে গেল। আমার বন্ধু আমার ভাইরা, পরের দিন যখন বানরকে খাবার দেওয়া হইল, এবার বানরটা খাবার দিয়া মালিকের কোলের মধ্যে চলে আসলো। আমার বন্ধু আমার ভাই মালিকের কোলের মধ্যে বসিয়া খাবারটা খাইল, অতঃপর তার ঘরের মধ্যে চলে গেছে। তারপরের দিন যখন বানরকে খাবার দিল, ওই খাবারটা মালিকের ঘরের মধ্যে চলে বসলো। আমার বন্ধু আমার ভাইয়ের এবার ঘরের মধ্যে বসিয়া খাবারটা খেয়ে আবার তার ঘরের মধ্যে চলে গেল। তারপরের দিন যখন বানরকে খাবার দিল, আবার বানরটা তার খাবার লইয়া মালিকের মাথার মধ্যে চলে বসলো। আমার বন্ধু আমার ভাইয়ারে, এবার মাথার মধ্যে বসিয়া বানর খাবার খাওয়ার পরে তার মাথার মধ্যে পায়খানা করে দিল। আমার বন্ধু আমার ভাই, অথবা বানরটা তার ঘরের মধ্যে চলে গেছে। তারপরের দিন যখন মালিক বানরকে খাবার দিবে, খাবার দেওয়ার পূর্বে আবার লাঠিটা নিয়ে তার পাছার মধ্যে 10টা বাড়ি দেয়। আমার বন্ধু আমার ভাইরা, এবার 10টা বাড়ি দেওয়ার পরে যখন খাবারটা দিল, ওই বানরটা আবার খাবারটা খেয়ে সঙ্গে সঙ্গে তার ঘরের মধ্যে চলে গেল। আমার বন্ধু আমার ভাইরা, এবার বন্ধু তার বন্ধুকে ডাকিয়ে বলে, বন্ধুরে তুমি কি বুঝতে পারছো? তাই হ্যাঁ বুঝতে পারছি। তাই কি বুঝতে পারছো? এবার ডাকিয়ে বলে, বন্ধু বানর এমন একটা প্রাণী, বানরের গায়ের মধ্যে যদি তুমি আঘাত করো ভয়ে সে তোমার কাছে আসবে না। তুমি যেই দিন থেকে তার মধ্যে আঘাত করা ছেড়ে দিয়েছো, সেই দিন থেকে আস্তে আস্তে পরিবর্তন শুরু হয়ে গেছে, এমনকি তোমার মাথার মধ্যে চলে বসে পায়খানা করে দিয়েছে। আমার বন্ধু আমার ভাইরা, মানুষ বানরের চাইতো নিকৃষ্ট আরো খারাপ, ঠিক না বেটি? আল্লাহ বলেন, উলাইকা কাল আনআম বাল হুম আদল, ওরা 4 পায়া জানোয়ারের চাইতো খারাপ। মানুষ 4 পায়া জানোয়ারের চাইতো খারাপ, যদি সে কুকুরের চাইতে, যদি এই বানরের চাইতেও খারাপ হয়, আর যদি ভালো হয় তাহলে সবচাইতে শ্রেষ্ঠ হইল মানুষ। আল্লাহ তাআলা 3
তিনটা মাখলুক শ্রেষ্ঠ বানাইছে, তার মধ্যে এক নম্বর হলো মানুষ। তাদের মর্যাদা সব থেকে বেশি। আল্লাহ ফেরেশতা বানাইছে, জিন জাতি বানাইছে, মানুষ বানাইছে। ফেরেশতা বানাইছে, ফেরেশতা শুধু আল্লাহর ইবাদত করে, শুধু কান্নাকাটি করে। আল্লাহ তাআলা বলতেছে আমার কাছে ভালো লাগে না এত কান্নাকাটি। তারপরে আল্লাহ বানাইছে জিন জাতি, এরা শুধু মারামারি কুতাকিবি সব কিছু আছে তাদের ভিতরে। আল্লাহ বলতেছে এই জাতিও আমার কাছে ভালো লাগে না, তারা শুধু মারামারি করে, ইবাদত করে না। অতঃপর আল্লাহ আদর করে মহব্বত করে মানব জাতি বানাইছে, এরা গুনাহ করে আবার আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলতেছে এই জাতি আমি পছন্দ করি। জোরে বল সুবহানাল্লাহ। মানব জাতির কত মর্যাদা! মানব জাতি গুনাহ করবে, আল্লাহর কাছে দুই হাত বাড়ায় বলবে আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। আজকে আমরা নিজেদের অস্তিত্ব ভুলে গেছি, আমরা আমাদেরকে চিনতে পারি না। আজকে কাফের বেঈমানের দলেরা আমাদের অস্তিত্ব ছিনিয়ে নিয়ে গেছে। আজকে মানুষ বলে অমুক হিন্দু, কত সুন্দর চরিত্র, ভালো। আয় হ্যাঁ, এই চরিত্র আমাদের ছিল, মুসলমানদের চরিত্র ছিল। রাসূলের আখলাক, সাহাবায়ে কেরামের আখলাক থেকে মানুষ মুসলমান হয়েছে, কাফের থেকে মুসলমান হয়েছে। আজকে আমাদের চরিত্র দেখে মানুষ হিন্দু ধর্ম গ্রহণ করে। কেন আমাদের চরিত্র এমন হবে? কেন আমাদের চরিত্র এমন হতে হবে যে আমার চরিত্র দেখে আমার পাশের ভাই বলতে বাধ্য হবে না অমুকের চরিত্র অনেক ভালো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে রাসূলের নামে জশ্নে জুলুস বের হয়ে গেছে। ওই যে ঈসা নবীর জামানায় যেমন ঘটেছে, রাসূলের ঈসা নবীর নামে জন্মদিন পালন করা শুরু করেছে। আমাদের এই নবীর জামানায় একজন বাদশা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করার জন্য সে বলতেছে ঈসা নবীর জন্মদিন পালন করা হয়, আমরাও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করব। এবার সেই বাদশা 12 রবিউল আউয়ালে আমাদের নবীর জন্মদিন পালন করা শুরু করে দিয়েছে। সেখান থেকে আসছে আমাদের এই 12 রবিউল আউয়াল। এখন প্রথম পর্যায়ে তো ভালোই ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী পাঠ করা হইতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা পাঠ করা হইতো। কিন্তু সেখান থেকে আস্তে আস্তে এখন এমন একটা অবস্থা হয়েছে, নামাজ রোজার খবর নাই, সুন্নতে লেবাস নাই, শুধু রাসূলের নামে উরুস মাহফিল করে, কিয়াম করে, মিছিল করে, কিন্তু রাসূলের সুন্নতের খবর নাই। আর শুধু বলে আশিকে রাসূল। 12 রবিউল আউয়ালে দেখা যায় ঢাকার ভিতরে ঢোকাই যায় না যে অবস্থা। বিশেষ করে মোহাম্মদপুর এলাকায় দেখা যায় রাসূলের নামে জশ্নে জুলুস কাকে বলে। কিন্তু আল্লাহর রাসূল এটাকে নিষেধ করে দিয়েছেন, তারপরও তারা এই সমস্ত বিষয় পালন করতেছে। আমাদের সামনে যদি এই সমস্ত বিষয় করে, আমরা তাদেরকে নিষেধ করব, বাধা দিব, বুঝায় দিব। যারা নেতাকর্ম রয়েছেন তাদের দায়িত্ব এই দায়িত্ব পালন করা। আমার বন্ধু, আমার ভাইরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শাসক ছিলেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন আমাদের নবীর কাছ থেকে শিখে নেন। শুধু তাই নয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দিন মজুর ছিলেন, রাখাল ছিলেন। মক্কাতে পর্বতের মধ্যে বকরির রাখাল ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দিন মজুরির দায়িত্ব পালন করেছেন, এটাও আমাদের শিখে নেওয়া দরকার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন স্বামী ছিলেন, তাদের স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করতেন এটাও শিখে নেওয়া দরকার। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন বাবা ছিলেন, তিনি তার সন্তানদের সঙ্গে কি ব্যবহার করতেন এটাও আমাদেরকে জেনে নেওয়া দরকার। আমার বন্ধু, আমার ভাইরা, আজকে রাসূলের সিরাত জানা না, আজকে রাসূলের জীবনী জানা না, আজকে রাসূলের কোনো কিছু না জেনে শুধু ভুল ভ্রান্তি ছড়াচ্ছে। আল্লাহ